দিন 1.2 কিলোমিটার দূরত্বে আপনারা দেখছেন বিশ্ব বাংলা সরণিটি। বিশ্ব বাংলা সরণিতে যে গাড়িগুলি যেদিকে যাচ্ছে, এদিকে বিশ্ব বাংলা গেটটি আছে। এখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা দেখছেন আউল মোড়। ঠিক প্যাচার মোড়ের সামনে আপনাদের জন্য প্রপার্টির আপডেটটি নিয়ে এসেছি। অপোজিটে ইকো পার্কটি পড়ছে, আর ঠিক এই দিকে আপনি এয়ারপোর্ট পৌঁছে যেতে পারেন। এখান থেকে এয়ারপোর্ট 20 to 25 মিনিট সময় লাগে। যে প্রপার্টিটি আমরা দেখব সেটি ঠিক এই রাস্তা বরাবর, যেদিক থেকে গাড়িটা আসছে দেখছেন, এই রাস্তা ধরে 1.2 কিলোমিটার দূরত্বে। See, what happens is that when technologies get developed, আসছে দেখছেন এই রাস্তা ধরে 1.2 কিলোমিটার দূরত্বে। আমি এখন ঠিক কমপ্লেক্সটির সামনে আছি। আপনারা অনেকেই শুনে থাকতে পারছে, এবং ঠিক এই কমপ্লেক্সের আশেপাশে বেশ কিছু আরও কমপ্লেক্স আছে, তাই এখানে লোকালিটি খুবই ভালো বলাই চলে। মার্কেট আছে নিয়ারেস্ট কমপ্লেক্সটির ঠিক অপোজিটে। দেখছেন শনকোটের ঠিক মেইন এন্ট্রান্সটি। এখানে সিকিউরিটি রুম আছে একদম ফ্রন্টেই। ঠিক এই রাস্তা ধরে আমরা এসেছিলাম। এখান থেকে 1.2 এয়ার কন্ডিশনার, জিম এবং অনেক অ্যাসেসারিজ আছে জিমের মধ্যে। ট্রেডমিল থেকে শুরু করে লিফটিং, ওয়েট লিফটিং এবং অন্যান্য জিনিসগুলি দেখছেন। এখানে একটি ক্রিকেট প্র্যাকটিসিংয়ের জন্য কভার আপ করে এই স্পেসটিকে বানানো হয়েছে। আপনার বাড়িতে বাচ্চা থাকলে তারা খেলতে পারে এখানে। দেখছেন খুবই ভালো বানানো হয়েছে। কমপ্লেক্সের ইন্টারনাল এরিয়ার মধ্যে থাকছে বৃহৎ একটি সুইমিং পুল এবং একটি চিলড্রেন সুইমিং পুল আপনারা দেখবেন ঠিক এই ভিডিওর মধ্যে। সামনেই দেখছেন বড় সুইমিং পুলটি, তার পাশেই ছোট সুইমিং পুলটি আছে। এখানে একটি ছোট্ট চিলড্রেন পার্ক আছে। কমপ্লেক্সের মধ্যে পাচ্ছেন একটি ব্যাডমিন্টন খেলার জন্য স্পেস। এবং থাকছে একটি খুব বড় কমিউনিটি হল, যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই ধরনের কমিউনিটি হল বড় কমপ্লেক্সে খুব কম জায়গাতেই পাবেন, যেমনটা শনকোটে আছে। খুবই ভালো মডার্ন একটি কমিউনিটি হল। আসুন এখন আমরা ফ্ল্যাটটি দেখে নিই। আমি ঠিক 5 তলার ওপরে উঠে এসেছি। ফায়ার সেফটির ব্যবস্থা এন্টায়ার কমপ্লেক্সটির মধ্যে আছে। আমি আপনাদের যে সমস্ত অ্যামিনিটিসগুলো দেখিয়েছি তার বাইরেও কিছু অ্যামিনিটিস আছে। ফ্ল্যাটটির যদি ডাইরেকশন আমরা দেখি, ফ্ল্যাটটিতে যখন এন্ট্রি করছি ঠিক সামনের দিকটি থাকছে ইস্ট এবং ডায়াগোনালি সাউথ, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে সাউথ ইস্ট ডাইরেকশন, দক্ষিণ পূর্ব দিকে ফ্ল্যাটটির অভিমুখ থাকছে। খুব বড় লিভিং ডাইনিং এরিয়া থেকে যখন এন্ট্রি করছেন ব্যালকনি থেকে সামনের ভিউটি দেখছেন। আউটস্ট্যান্ডিং একটি ভিউ আপনারা পাচ্ছেন। টোটালি ওপেন। একজন ভালো বায়ার গেটেড সোসাইটিতে এই কারণেই প্রপার্টি কিনতে চান, কারণ তাদের জন্য একটি প্রাইভেসি ম্যাটার করে, যে কারণে তারা একটি ভালো কমপ্লেক্সে ফ্ল্যাট কিনতে চান। এবং শনকোট সেদিক থেকে দেখতে গেলে খুবই ভালো একটি কমপ্লেক্স। ব্যালকনিতে দেখছেন টাফেন গ্লাসের কাজ করা আছে, ওপরে স্টেনলেস স্টিলের কাজ করা আছে। ব্যালকনির সামনে এই বড় মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে মেট্রো কারশেডের কাজ শুরু হবে। মেট্রো কারশেড এখানেই হচ্ছে। লিভিং ডাইনিং এরিয়া থেকে আমরা এখন ফার্স্ট বেডরুমটি দেখছি। ঠিক মেইন ডোর থেকে এন্ট্রি করলে লেফট সাইডে থাকছে এই বেডরুমটি। প্রতিটি বেডরুমের মধ্যেই 2টি করে উইন্ডো থাকছে, আর ফ্লোরে থাকছে ভিট্রিফাইড টাইলিংয়ের কাজ। ঠিক এই উইন্ডোটি দেখতে পাচ্ছেন। এই উইন্ডোটির ডাইরেকশন থাকছে ডায়াগোনালি ইস্ট, পূর্ব দিকে উইন্ডোটি পড়ছে। স্লাইডিং আছে উইন্ডোর মধ্যে। আর ঠিক দেখতে পাচ্ছেন এখানে আরও একটি উইন্ডো, ছোট উইন্ডো, 2টি করে উইন্ডো থাকছে।
এটি একটি কমন ওয়াশরুম দেখছেন। ওয়াশরুমে এন্ট্রি করার আগেই রাইট হ্যান্ড সাইডে বেসিন, তারপর টয়লেট এবং একদম এন্ডে আছে বাথের জায়গাটা। একদম প্রায় সিলিং পর্যন্ত টাইলিংয়ের কাজ এখানে কমপ্লিট করা আছে। একটু মডার্ন স্টাইলে বানানো হয়েছে ওয়াশরুমগুলিকে। সেকেন্ড বেডরুমটি দেখছি। সেকেন্ড বেডরুমের মধ্যে থাকছে অ্যাটাচড এই ওয়াশরুমটি এবং দেখতেই পাচ্ছেন আপনারা এখানে উইন্ডো আছে একদম এন্ডে বাথের জায়গা। মিডিলে দেখছেন আপনারা ঠিক একটি ওয়েস্টার্ন টয়লেট এবং একদম সামনেই থাকছে বেসিনটি। সেকেন্ড বেডরুমটি দেখুন। ফার্স্ট বেডরুমের মতো এখানে দুটি উইন্ডো আছে, তবে এই বেডরুমের সাইজ আগের বেডরুমের থেকে কিছুটা বড়। সামনের দিকটি থাকছে ইস্ট পূর্ব দিক এবং রাইট সাইড পাচ্ছেন সাউথ দক্ষিণ দিক। দক্ষিণ পূর্ব দিকে থাকার জন্য খুবই ভালো ভেন্টিলেশন আছে এবং এই উইন্ডোগুলি যখন আমরা খুলছি তখন ঠিক বোঝাই যাচ্ছে কি পরিমাণে হাওয়া প্রবেশ করছে ফ্ল্যাটের মধ্যে। বিশেষ করে সাউথ ইস্ট ডাইরেকশনে থাকা এই ফ্ল্যাটটি সামনে যেহেতু টোটালি ওপেন, খুব বড় মাঠ, তাই এই ফ্ল্যাটটিতে যদি আপনি এসি নাও লাগান তাহলেও আপনাকে চিন্তা করার কোনো রকম দরকার পড়বে না, কারণ খুবই ভালো হাওয়া। আপনি যদি জামা কাপড় মেলেন তাহলে হয়তো 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যেতে পারে এই ব্যালকনিতে। আমরা এখন কিচেনটি দেখব। দুটি বেডরুমের পরেই আমরা চলে এসেছি এখন কিচেনটিতে। একটি এল শেপ কিচেন, খুবই বড় স্পেসিয়াস কিচেন। কিচেনের মধ্যে সিঙ্ক ফিট করা আছে দেখছেন এবং গ্রানাইট দিয়ে স্ল্যাবটিকে বানানো হয়েছে। কিচেনের মধ্যে থাকছে একটি উইন্ডো এবং একটি ইউটিলিটি ব্যালকনি। এই ডোরটি যখন ওপেন করছি ঠিক সামনে দাঁড়ানো যাচ্ছিল না, ঠিক এতটা পরিমাণে হাওয়া আসছে বাইরে থেকে। শুধু কিচেন না, প্রতিটি বেডরুম, লিভিং ডাইনিং এরিয়ার ব্যালকনি অংশ থেকে এত পরিমাণে হাওয়া আছে ফ্ল্যাটটির মধ্যে, আপনারা না প্রবেশ করলে, ভিজিট করলে কল্পনাই করতে পারবেন না। ভেন্টিলেশন খুবই ভালো। আমরা এখন দেখছি থার্ড বেডরুমটি। থার্ড বেডরুমের ফ্লোরিংয়ে দেখছেন উডেন ব্রাউন টাইলিংয়ের কাজ করানো হয়েছে। খুব বড় সাইজের উইন্ডো এখানে থাকছে এবং সাথে থাকছে একটি অ্যাটাচড ওয়াশরুম। এন্টায়ার এই ফ্ল্যাটটির টোটাল সুপার বিল্ড আপ এরিয়া 1670, 1670 স্কোয়ার ফিট। কার্পেট এরিয়া অ্যাপ্রক্স 1121, 1121 স্কোয়ার ফিট এবং হাই রাইজে ফ্ল্যাটটি আছে। ঠিক মিডিল ফ্লোরে ফ্ল্যাটটি আছে। এখন আমি আপনাদের অ্যাটাচড ওয়াশরুমটি দেখাচ্ছি। ঠিক আগের যে দুটি ওয়াশরুম দেখেছেন, ডিজাইন প্রত্যেকটি ওয়াশরুমে একটু আলাদা আলাদা করে বানানো আছে, তবে প্রত্যেকটি ওয়াশরুমেই দেখছেন এন্ডে বাথের জায়গা, মিডিলে টয়লেটের ওয়েস্টার্ন টয়লেটটি আছে আর একদম সামনেই থাকছে বেসিনটি। খুব ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করা হয়েছে। শনকোট এই গেটেড সোসাইটিতে যদি আপনি ফ্ল্যাট ক্রয় করতে চান, আমাদের